আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি খুব সহজ ও মজার সুজির রসমালাই রেসিপি। এভাবে রসমালাই বানাইলে সবগুলো নরম ও তুলতুলে হবে। আজকে আমি বানাবো বাদামি রঙের রসমালাই। ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা এবার ক্যারামেল করে নিব। ক্যারামেলটা খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তো তিতা করবে। এবার নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফল মশলা। দুধটা ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়া দুধ। দুধটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা হয়ে গেছে, এবার এক পাশে রেখে দেব। ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিগুলোতে অল্প অল্প করে দুধ দিয়ে একটা খামির করে নিতে হবে। আগে থেকে জাল করে নেওয়া দুধ দিতে হবে। এখানে আমার প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে। এবার সুজিগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। সুজিগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে রসমালাইগুলো সুন্দরভাবে ফুলে। রসমালাই বানার জন্য অল্প অল্প করে রেখে দিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে রসমালাই বানিয়ে নিতে হবে। একটা গোল করে নিতে হবে, গোল করে হাত দিয়ে চেপে দিতে হবে। সবগুলো বানা হয়ে গিয়েছে। তেলটা আমি খুব বেশি গরম করিনি, হালকা আঁচে রাখতে হবে। এবার দিয়ে দিব সবগুলো রসমালাই। এক পাশ হালকা বাদামি হলে উল্টে দিব। রসমালাইগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। রসমালাইগুলো লাল হয়ে গিয়েছে, এবার সবগুলো তুলে নিব। এবার আগে থেকে জাল করে নেওয়া দুধগুলোতে সবগুলো রসমালাই ঢেলে দেব। রসমালাইগুলো ভিজিয়ে রেখে দেব 5-6 ঘন্টার মতো। ফিরে আসছে 6 ঘন্টা পরে। রসমালাইগুলো সুন্দরভাবে ভিজে গেছে। রসমালাইগুলো দেখে বুঝতে পারছেন কতটা নরম ও তুলতুলে হয়েছে। এই রসমালাইগুলো খেতেও অনেকটা মজা হয়েছে।